ইউটিউবের বাস দেওয়ার কারণে একটা সপ্তাহ ভিডিও দিতে পারি নাই, কিন্তু এখন থেকে আবারও রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো দেরি না করে পার্ট 25 শুরু করি। যেমন আমরা আগের পার্টের শেষে দেখেছিলাম নারুতো শুরুতেই আমরা দেখতে পাই যে কিছু মেডিকেল নিনজা এবং শিজুনে মিলে নারুতোকেই খুঁজতাছে। তবে নারুতো তো রামেন গায়ের দোকানের মধ্যে রামেন গিলতা ছিল। ওরে নাকি ডাক্তার কইছে বেশি বেশি করে রামেন খাইতে, তাইলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এই জন্য এক বল গিলার পরেও আরেক বলের জন্য অর্ডার করে। কিন্তু তখনই সেখানে চলে আসে শিজুনে আর বাকি মেডিকেল নিনজারা, যারা নারুতোকে দড়ি দিয়া বাইন্দা সেখান থেকে টানতে টানতে নিয়ে যায়। আর নারুতো বলে যে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আর অন্যদিকে সাকুরা চিন্তা করতেছিল যে আমি তো ট্র্যাশ বিন ডাস্টবিন, আমি সাসুকে থামাতে পারি নাই। আর তারপরেই সাকুরা তাড়াতাড়ি করে বাসায় যায় আর নিজের জিনিসপত্রকে প্যাকেট করতে শুরু করে। মানে সাকুরা চিন্তা করতেছে ওই একা গিয়ে ওরুচিমারুর কাছ থেকে সাসুকে নিয়ে আইবো। এই জন্য সাকুরা প্রথমে নারুতোর কাছে যায়, যেখানে আমরা দেখতে পাই যে নারুতোকে বেডের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। শিজুনে বলে তুমি যত খুশি ট্রাই করতে পারো নারুতো, কিন্তু তুমি এত সহজে এই দড়িকে ছিঁড়তে পারবে না, এটা খুবই শক্ত। প্লিজ আমাকে ছেড়ে দেন, আমার বিছানার মধ্যে শুয়ে থাকার টাইম নেই, প্লিজ আমার এখনই গিয়া ট্রেনিং করতে হইব যেন আমি শক্তিশালী হইতে পারি। সাকুরা সেখানে আসে আর নারুতো সাকুরাকে দেখে বলে হেই সাকুরা। আর শিজুনের সেখান থেকে যেতেই সাকুরা নারুতোকে বলে নারুতো তোমার আর কিছু করার দরকার নাই, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, কিন্তু এখন আমার পালা। এটা বলার পরেই সাকুরা সেখান থেকে চলে যায়। কিন্তু নারুতো সাকুরার চেহারা দেখেই বুঝতে পেরে যায় যে সাকুরা কিছু করবে। আর ঠিক তখনই সেখানে মাস্টার জিরায়া চলে আসে। তো আমি শুনতে পাইলাম তুমি নাকি হাসপাতাল থেকে পালাইছিলা। ওই ছিছোরা বাবা, এগুলো তো আমার, আপনি খাইতাছেন কে? যাই হোক, নারুতোর সাথে কথা বলার পরে জিরাও বুঝতে পেরে যায় যে সাকুরা কিছু করতে চাইতাছে। আর সাকুরা যেহেতু কিছু করবে, নারুতো কি বইসা থাকবো? এই কারণে আমরা পরের সিনে জিরায়াকে হোকাগের অফিসের মধ্যে দেখতে পাই। জিরায়া সুনাডের কাছে একটা রিকোয়েস্ট করে, আর জিরায়ার মুখ থেকে এই কথা শোনার পরে সুনাডের সাথে সাথে সিরিয়াস হয়ে যায়। তবে জিরায়া কি রিকোয়েস্ট করে সেটা আমাদের দেখানো হয় না। আর রাত হতে আমরা দেখতে পাই যে নারুতোকে বাদ দিয়ে রাখা দড়িগুলোকে ছিঁড়তে শুরু করে দেয়, কারণ নারুতো এখন যে কোনো ভাবে সাকুরার কাছে যাইতে চায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে সাকুরা ঠিক ওই জায়গার মধ্যে চলে আসে যেখানে সাকুরার সাসকের সাথে শেষবার দেখা হয়েছিল। আর ওকে দেখা মনে হইতাছে অয়ব ভিলেজ থেকে পালানোর চেষ্টা করবে। তবে ঠিক তখনই সেখানে চলে আসে নারুতো। সাকুরা বলে নারুতো তুমি কিভাবে জানতে পারলে? আমি জানি যে তুমি মনে করতাছো আমি বোকামি করতাছি, যে আমি কোনোভাবেই সাসকে একা বাঁচাইতে পারতাম না। সাকুরা নারুতোকে আর বলে যে যাই হয়ে যাক না কেন আমাকে থামানোর চেষ্টা করবে না। কিন্তু নারুতো বলে কে বলেছে আমি তোমাকে থামানোর চেষ্টা করব? আমি তোমাকে থামানোর চেষ্টা করব না যদি তুমি আমাকে নিজের সাথে নিয়ে যাও। আর ওরা দুজনে যখন এইগুলো নিয়ে আলোচনা করছিল ঠিক তখনই সেখানে মাস্টার জিরায়া চলে আসে। চিঠোরে বাবা, আপনি এখানে কি করছেন? জিরায়া সেন্সে বলে তোমরা তো জানোই যদি তোমরা পারমিশন ছাড়া লিভ ভিলেজের সীমানার বাইরে যাও তাহলে কি হবে। প্রথমে তোমাদেরকে রোগ নিনজা ঘোষণা করে দেওয়া হবে, তারপরে তোমাদেরকে ধরে এনে জেলখানায় পচিয়ে মারবে। তো কি হয়েছে? তারপরে আপনি আমাদেরকে থামানোর চেষ্টা করার চিন্তাও করবেন না। ও কে বলেছে আমি তোমাদেরকে থামাতে চাই? আমি তো আমাদের জন্য একটা নতুন মিশন নিয়ে এসেছি, সেটা হলো তোমরা দুজনে এখন আমার সাথে গিয়ে সাউন্ড ভিলেজের উপরে ইনভেস্টিগেশন করবে। আর আমার তথ্য অনুযায়ী সাউন্ড ভিলেজের নিনজারা সাসকেকে ল্যান্ড অফ রাইসপিটির মধ্যে আটকে রেখেছে। এই মিশনের জন্য 3 জন নিনজার দরকার। তো তোমরা এখন আমার সাথে কাজ করবে, তোমাদের কি এতে কোনো সমস্যা আছে? আর ঠিক তখন আমাদের দেখানো হয় যে আসলে জিরায়া সুনাডের কাছে কি রিকোয়েস্ট করেছিল। জিরায়া আগেই বুঝতে পেরে গেছে নারুতো এবং সাকুরা ভিলেজ থেকে পালানোর চেষ্টা করবে সাসকেকে বাঁচানোর জন্য। এই জন্য জিরায়া সুনাডেকে বলে ওদের জন্য একটা মিশন রেডি করে। তো তারপরেই আমরা দেখতে পাই এরা 3 জনে হিরোর মতো বের হয়ে যায় তাদের নতুন মিশনে। আর এখন এদের টার্গেট হলো যে কোনো ভাবে সাউন্ড ভিলেজকে খুঁজে বের করা। যাওয়ার সময় জিরায়া ওদেরকে এই দেশের রাজার সম্পর্কে বলে। লোকেদের মতে এখানকার রাজা হইতাছে একটা লুবি। আর আমার মনে হয় যে ওরুচিমারু এটার সুযোগ নিয়ে এই রাজ্যের মধ্যে নিজের আস্তানা গেড়ে ফেলেছে। তখন নারুতো জিজ্ঞাসা করে তো এখন আমরা কি করবো ছিছোরে বাবা? আরে ভাই তুই কি আমার এটা বলা বন্ধ করবি? সাকুরা বলে হ্যাঁ আসলেই নারুতো সে একজন লেজেন্ডারি স্থানীয়, তাকে সম্মান করো। দেখো সাকুরা, বিশ্বাস করো যখন তুমি তার সম্পর্কে জানতে পারবে তুমিও বুঝতে পারবে যে আমি কেন এটা বলি। হ্যাঁ এখন নারুতো আমারে কি কইলি আবার কত দেহি? আচ্ছা ঠিক আছে এখন বলেন যে সাউন্ড ভিলেজ আসলে কোথায় আছে? জিরায়া বলে যে আমি কি জানি, আমাদের কাজই হলো এখন সাউন্ড ভিলেজকে খুঁজে বের করা, এই জন্যই তো আমাদেরকে এই মিশনে পাঠানো হয়েছে। তো এখন আমাদের প্রথম টার্গেট হইলো তথ্য খুঁজে বের করা। আর এটা করার লাগে আমাদেরকে যাইতে হবে যে কোন একটা লোকালয়ে। আর নারুতো তো এটা শোনার পরেই বুঝতে পেরে যায় যে জিরায়া এখন কি প্ল্যান করতেছে, কারণ নারুতোর জিরায়ার সাথে ঘুরে অভ্যাস আছে। তো
তোমরা যদি জেনে থাকো যে জিরায়া কি প্ল্যান করতেছে তাহলে সেটা কমেন্টে জানাবে। মানে জিরায়া তো এখন রিসার্চ করবে তাই না? তারপরে এরা তিনজন একটা পুরনো গ্রামের সামনে চলে আসে। নারুতো এবং সাকুরা মনে করে যে এখানে কেউ নেই, কিন্তু জিরায়া গন্ধ শুকেই বলে দেয় এখানে সুন্দরী মেয়েরা আছে। তোমরা কি তাদের পারফিউমের গ্রান পাইতেছো না? মানে জিরায়া গ্রান নিয়ে বুঝে ফেলেছে যে এখানে সুন্দরী মেয়েরা রয়েছে। তারপরে জিরায়া নারুতোকে বলে যে দে পিচ্ছি। কি দেমু? তুই জানোস না কি দিতে হবে? তথ্য সংগ্রহ করতে টাকা লাগে। তখন নারুতোর না চাইতেও মানিব্যাগ বের করে জিরায়াকে টাকা দিতে হয়। কি তোর কাছে শুধু এই কয়টা টাকা আছে? আমি বিশ্বাস করি না, বাকি টাকাও বের কর। তখন জিরায়া জোর করে নারুতোর কাছ থেকে বাকি টাকাগুলো নিয়ে নেয়। কি বুঝতে পারলাম না নারুতো, তুই এই মিশনের মধ্যে এত কম টাকা নিয়ে আইছস কে? তখন সাকুরাও নিজের মানিব্যাগ বের করে দেয়। এটা দেখার পরে নারুতো বলে যে সাকুরা তোমার টাকা তোমার কাছেই রাখো, তোমার টাকা দেওয়ার দরকার নাই, আমাকে বিশ্বাস করো। কিন্তু আমাদের লজ্জাহীন জিরায়া সাকুরার টাকাও নিয়ে নেয়। তারপরে নিজের জিনিসপত্র ওদেরকে দিয়ে বলে যে অপেক্ষা করতে, কারণ এখন জিরায়া ভিতরে যেটা করবে সেটা খুবই ভয়ানক। সেখানে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যাবে না। তারপরে জিরায়া গ্রামের ভিতরে ঢুকে যায়। আহা কি আনন্দ আকাশে বাতাসে। তখন আমরা দেখতে পাই যে কিছু লোকজন জিরায়ার উপরে নজর রাখছিল। তবে জিরায়া তো জিরায়া, নিজের লক্ষ্য থেকে কখনোই সরে না। ও হে, এই পারফিউমের গ্রান তো এখান থেকেই আসছে তাত্তে ভাইও। তারপরে জিরায়া ভিতরে যায় যেখানে অনেকগুলো মাল থুকু অনেকগুলো মেয়ে ছিল। তারপরে আমাদের ছ্যামরা এখানে খাবার দাবারের অর্ডার করে। এদিকে নারুতো অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছে। তবে জিরায়া তো এখানে নিজের রিসার্চ শুরু করে দিয়েছে। কিন্তু আমরা বুঝতে পারি যে এই মেয়েগুলো তো আমাদের ভোলাবালা জিরায়াকে লুটে নেওয়ার প্ল্যান করতেছে, কারণ জিরায়ার খাবার দাবারের বিল আইছে অনেক টাকা। কি আমার এই বিল দেখে মনে হইতাছে এখানে দরকারের থেকে অনেকগুলো বেশি শূন্য আছে। এই বিলটা কি আসলেই আমার? ঠিক তখনই মেয়েটা একটা ঘন্টা বাজায় আর সেখানে অনেকগুলো ডাকাত চলে আসে। সবকিছু বের করো যদি তুমি বাঁচতে চাও। হা 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 হা, এটা কি কোনো জোক নাকি? ঠিক তার অন্যদিকে আমরা দেখতে পাই যে নারুতো এবং সাকুরার উপরে একটা মাস্ক পরা লোক নজর রাখছিল, আর হঠাৎ করে সে ওদের দুজনের উপরে আক্রমণ করে দেয়। তখন আমাদের ছ্যামরাও তার অ্যাটাককে ডজ করার পরে তার উপরে আক্রমণ করে। আমাদের ছ্যামরা জিজ্ঞাসা করে তুমি কি ওরুচিমারুর হিটম্যান নাকি? তবে যখন মাস্ক পরা লোকটা এটা শুনতে পায় সাথে সাথে থেমে যায় আর তারপরে সেখান থেকে পালিয়ে যায়। আর ঠিক তখন জিরাও পালাতে পালাতে সেখানে আসে। জিরার পিছনে ওই ডাকাতগুলো ছিল। ছিছোরে বাবা, আপনি এইবার কি করেছেন? আমি তোকে এই সম্পর্কে পরে বলবো পাপলু, এখন পালা। তখন আমাদের ছ্যামরা নারুতো শ্যাডো ক্লোনের ব্যবহার করতে চায় ওই ডাকাতগুলোর সাথে ফাইট করার জন্য। তবে জিরা বলে যে পাপলু তুই কি ভুলে গেছস, এটা আমাদের সিক্রেট মিশন, আমরা এখানে এখনো নিনজুৎসুর ব্যবহার করতে পারতাম না। আর এটা বুঝতে পারার পরে ওরা তিনজনে একসাথে মিলে এখান থেকে পালায়। যাই হোক, কোনোভাবে ওই ডাকাতগুলো থেকে পালানোর পরে তারা অন্য একটা এলাকায় যাওয়ার প্ল্যান বানায়। যাই হোক, তারপরে এরা তিনজনে অন্য একটা এলাকার মধ্যে চলে আসে, যেটার অবস্থা আগেরটার থেকেও আরো বাজে ছিল। কিন্তু জিরার নজর তো সবসময় নিজের লক্ষ্যের দিকে থাকে। নারুতো আর সাকুরা বলে দেখেন আমাদের কাছে আর কোনো টাকা নাই। তবে এইবার জিরা ওদের থেকে টাকা নেয় না, ওদেরকে উল্টা টাকা দেয়। যাও আগে কিছু খাওয়া দাওয়া করো, তারপরে শহরের বাইরের টেম্পেলে আমার জন্য অপেক্ষা করবে। ওরা দুজনে তো একেবারে অবাক। জিরা বলে এইরকম জায়গাতেই সব ধরনের গোপন তথ্য পাওয়া যায়, কিন্তু আমি তোমাদের মতো বাচ্চাদেরকে এইরকম পাপ কাজ দেখাতে চাই না, এই জন্য আজকে আমি নিজেকেই স্যাক্রিফাইস করব। এটা বলে জিরা সেখান থেকে চলে যায়। তবে জিরাকে আমরা অনেক বেশি জোশে দেখতে পাই। জিরার মন তো খুশিতে বাল্লে বাল্লে করতেছিল। সাকুরা এবং নারুতো গ্রাম থেকে বের হয়ে চলে আসে। নারুতো দেখতে পায় যে সাকুরার মন খারাপ। সাকুরা বলে যে আমার মনে হয় না যে সাসকে এখানে আছে। নারুতো বলে যে আমাদের একজন লেজেন্ডারি সানিন ওরুচিমারুকে খুঁজে বের করতে হবে, যে অনেক বেশি পাওয়ারফুল, ছিছোরে বাবার মতো। এই জন্য এটা অনেক বেশি কঠিন হবে, আমাদের বোঝা উচিত। তো আমাদের ছ্যামরা তারপরে সাকুরাকে কিছু উৎসাহ দেয়। আর যখন ওরা যাইতেছিল তখনই ওদের সামনে আবার ওই মাস্ক পরা লোকটা চলে আসে। এই তুই তো আগের লোকটা না যে আমাদের উপরে আক্রমণ করছিলি? তখন সে আবার এখান থেকে পালাতে চায়, তবে দেখে মনে হচ্ছিল সে আহত। আর ঠিক তখনই তাদের দিকে অনেকগুলো শুরিকেন আসে। তখন নারুতো লোকটাকে নিয়ে সেখান থেকে পালায়। এদের দুজনের উপরেই কিছু নিনজা আক্রমণ করে দিয়েছে। তবে সাকুরা এবং নারুতো সাবস্টিটিউশন জুৎসুর ব্যবহার করে সেখান থেকে পালিয়ে যায়। তবে তখন আমরা এই নিনজাগুলো থেকে জানতে পারি যে এদের মধ্যে থেকে একজন নিজের স্পাইডারকে ওদের উপরে লাগিয়ে দিয়েছে। তো ওরা যেখানেই যাক না কেন সহজেই খুঁজে বের করে ফেলতে পারবে। হা 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 হা। এরপরেই আমাদের জিরায়াকে দেখানো হয়। জিরায়া তো এখানে পার্টি করতেছে। তখন জিরায়া এই মেয়েগুলোকে জিজ্ঞাসা করে তোমরা কি সাউন্ড ভিলেজের সম্পর্কে কিছু জানো? কিন্তু এই মেয়েগুলো সাউন্ড ভিলেজ সম্পর্কে কিছুই জানে না। জিরায়া এদেরকে অনেকগুলো টাকা দেখায় সাউন্ড ভিলেজ সম্পর্কে বলার জন্য। টাকা দেখেই এই দুইটা মেয়ে অনেক খুশি হয়ে যায়। তবে এরা দুজনে সাউন্ড ভিলেজ সম্পর্কে আসলেই জানে না। তখন সেখানে অন্য একটা মেয়ে এগিয়ে আসে। সে বলে যে আমি জানি সাউন্ড ভিলেজ সম্পর্কে, আসলে আমার একজন কাস্টমার এই সম্পর্কে সবকিছু জানে। তো তখন সে জিরায়াকে নিজের সাথে নিয়ে যায় আর জিরায়াকে একটা অন্ধকার
অন্ধকার গলির মধ্যে নিয়ে আসে বাইসাপ জিরায়া ফেসে গেছে। আর যখনই জিরায়া গলির ভিতরে ঢুকে তখনই মেয়েটা নিজের আসল রং দেখায়। আমরা জানতে পারি জিরায়া জানে যে এটা একটা ফাঁদ, কিন্তু তারপরেও জিরায়া এটার মধ্যে আটকা পড়েছে। কারণ হইতাছে যারা জিরায়াকে ফাঁদে ফেলেছে তাদের কাছ থেকেই জিরায়া ইনফরমেশন বের করবে। আমরা দেখতে পাই যে অনেকগুলো লোক জিরায়াকে ঘিরে ফেলেছে। এদের উদ্দেশ্য হইতাছে জিরায়াকে মাইরা জিরায়ার সকল টাকা পয়সা নিয়ে নিবে। তখন এরা জিরায়ার উপরে তীর দিয়ে আক্রমণ করে, আর কোনো অস্ত্র পাইছে না। যাই হোক, জিরায়া নিজের চুলের ব্যবহার করে সবগুলো তীর থেকে বেঁচে যায়। নিনজা আর্ট নিডল চিজাল। জিরায়া বলে যে দেখ, তোরা তো আমার উপরে আক্রমণ করে ভুল করে ফেলছস, কিন্তু এখন যদি তোরা আমাকে সাউন্ড ভিলেজ সম্পর্কে বলে দেস তাহলে তোরা বেঁচে থাকতে পারবি। এটা শোনার পর একটা স্যামরা অনেক জোশ নিয়ে জিরায়ার উপরে আক্রমণ করতে যায়, কিন্তু জিরায়া তার ভিতরে ভরে দেয় রাসিং গান। আর রাসিং গান খাওয়ার পরে সে একেবারে দূরে গিয়ে পড়ে, যেটা দেখার পরে তো বাকিরা প্যান্টেই মুতে দেয়। ওদের লিডারকে হারিয়ে দিয়েছে, বাইরে বাইড আবার কে। তখন ওই লোকটা উঠে আসে আর নিজের মাথা ঝুঁকিয়ে বলে যে আমি জানতাম না, আমি একটা মাস্টারের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছি। আমি বুঝতে পেরে গেছি আপনি অনেক বেশি শক্তিশালী। আপনি কি দয়া করে আমাদেরকে আপনার নাম বল। আর এটা শোনার পরেই জিরায়া বলতে শুরু করে, যারা আমার সম্পর্কে জানো না, আমার সম্পর্কে জানতে রেডি হয়ে যাও। আমি হইতাছি এমন পুরুষ যার সাথে কোনো মেয়ের তুলনা নাই। সে থাকে হইতাছে হিডেন লিভ ভিলেজের মধ্যে, আর তার নাম সবাই জানে। তার নাম হইতাছে লেজেন্ডারি মাস্টার জিরায়া। এখন তোমার মনে হইতে পারে জিরায়া আসলে এগুলো চাপা মারে, কিন্তু আসলে জিরায়া অনেক বেশি ফেমাস। জিরায়ার নাম শোনার পরেই এই নিনজার প্যান্ট লেটাপেটা হয়ে যায়, আর সবাই মিলে জিরায়ার কাছ থেকে নিজেদের প্রাণ ভিক্ষা চাইতে শুরু করে। আমাদেরকে ক্ষমা করে দেন মাস্টার জিরায়া, যদি আমরা জানতাম আপনি লেজেন্ডারি সানিনদের মধ্যে একজন, তাহলে আমরা কখনোই আপনার সাথে এত বাজে আচরণ করতাম না। তখন জিরায়া বলে যে আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, কিন্তু এটা বলো যে তোমরা কি সাউন্ড ভিলেজ সম্পর্কে জানো? তখন লোকটা বলে যে হ্যাঁ, আমরা হইতাছি এই এলাকার লোকাল নিনজা। আমাদের ক্ল্যানের নাম হইতাছে ফুমা। এই ল্যান্ডের সকল নিনজারা সবসময় মিলেমিশে বসবাস করত, কিন্তু অরুচিমারুর আসার পর থেকেই সবকিছু একেবারে পাল্টে গেছে। তার ঠিক অন্যদিকে আমরা দেখতে পাই যে নারুতো এবং সাকুরা ওই লোকটাকে একটা টেম্পলের মধ্যে নিয়ে এসেছে। তখন সাকুরা তাকে সাহায্য করতে চায়। সাকুরা বলে যে আমার কাছে কিছু মেডিসিন আছে, তুমি ঠিক হয়ে যাবে। তখন নারুতো বলে যে চলো দেখা যাক তুমি কোথায় ব্যথা পাইছো, কিন্তু সে তো নারুতোর সামনে এটা করতে চায় না। সাকুরা এটা বুঝতে পেরে যায়, এই জন্য সাকুরা নারুতোকে টেম্পল থেকে বের করে দেয়। তবে নারুতো ইতাছে জিরায়ার শিষ্য, স্বভাব তো একরকমই। তো নারুতো তখন লুকায় লুকায় গিয়ে দেখার চেষ্টা করে, আমি তো শুধু একটু দেখমু, কিন্তু তখনই সাকুরা আবার ঘুষি দিয়ে নারুতোকে দূরে পাঠিয়ে দেয়। আর যখন সে নিজের মাস্ক খুলে ফেলে তখন আমরা দেখতে পাই যে এটা তো একটা সুন্দরী মেয়ে। আর সাকুরা তার আঘাতের মধ্যে ঔষধ লাগিয়ে দেয়। আর নারুতো যখন উপরে এসে দেখতে পায় এটা একটা মেয়ে, নারুতো একেবারে অবাক হয়ে যায়। আর নারুতো লজ্জা পেয়ে বলে যে এখানে এত সুন্দরী মেয়ে কি করতেছে? সাকুরা, এই মেয়েটা কই থেকে আইলো? সাকুরা বলে আরে ভাই, এটা ওই নিনজা যাকে একটু আগে আমরা বাঁচাইছি। তখন নারুতো ফ্ল্যাশব্যাকে চলে যায়। নারুতো যখন ওই মেয়েটাকে বাঁচাইছিল তখন নারুতো এমন জায়গায় হাত দিয়েছে যেটা নারুতো কল্পনাও করে নাই। তখন মেয়েটার সামনে এগিয়ে এসে বলে যে আমার নাম হইতাছে সাসামে ফুমা। আর নারুতো তো পুরা লজ্জায় একাকার। তারপরে সাসামে ওদের দুজনকে নিজের সম্পর্কে সবকিছু খুলে বলতে শুরু করে। তখন সাসুমি বলে যে ওই তিনটা নিনজা আসলে হইতাছে অরুচিমারুর গার্ড, তারাই হইতাছে আসলে সাউন্ড নিনজা। আমি মনে করেছিলাম তোমরা তাদের সাথে মিলে আছো, এই জন্য তোমাদের উপরে আক্রমণ করেছিলাম, এই জন্য আমি সরি। তখন নারুতো বলে যে তুমি আর কি জানো, তাড়াতাড়ি আমাদেরকে বলো। তখন সাসামি বলতে শুরু করে কিভাবে এই দেশের রাজা যখন আরো শক্তিশালী হতে চেয়েছিল তখন যুদ্ধের কারণে আমাদের শিনোবি ক্ল্যানগুলো একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। আমাদের ফুমা ক্ল্যানের সাথেও ঠিক এটাই হয়েছে। যারা বেঁচে গিয়েছিল তাদের মধ্যে থেকে অনেক নিনজারা এই দেশ থেকে পালিয়ে গেছে, আর যারা এখানে রয়ে গেছে তারা চুরি এবং ডাকাতির পথ বেছে নিয়েছে। আর তারপরেই সেখানে আসে অরুচিমারু। অরুচিমারু সবাইকে আশ্বাস দেয় যে সেই দেশের মধ্যে একটা নিনজা ভিলেজ তৈরি করবে। তখন আমার কাজিন আরাশিকে সাউন্ড ভিলেজে নিয়ে যাওয়া হয়, কিন্তু তারপরে সে আর কখনোই ফিরে আসেনি, আর এখন আমরা তার সম্পর্কে কিছুই জানি না। তখন নারুতো বলে যে ওই সাপ অরুচিমারু তাকেও নিজের জালের মধ্যে আটকে ফেলেছে। তখন সাসুমি বলে যে আমি ছোট আর দুর্বল, কিন্তু তারপরে আমি আরাশিকে বাঁচাতে চাই। আর সাসামি এগুলো বলার পরে কান্না করতে শুরু করে দেয়। তখন নারুতো নিজের টকনো জুৎসু শুরু করে, দেখো আমরা তো সাসকিকে বাঁচাইতে সাউন্ড ভিলেজের মধ্যে যাবই, তো সাসকের সাথে সাথে আমরা তোমার কাজিনকেও বাঁচিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? আর আমি তোমাকে এটা কথা দিতাছি। আর ঠিক তখনই সাসামির উপরে এসে একটা স্পাইডার বসে। আর যখন সাকুরা এবং নারুতো উপরে তাকায় দেখতে পায় যে সেখানে তো হাজার হাজার স্পাইডার। নারুতো বাইরে এসে দেখতে পায় যে সেই পুরো জায়গাকে মাকড়সার জাল দিয়ে কাভার করে ফেলা হয়েছে। তখন নারুতো ব্যবহার করে নিজের আইকনিক জুৎসু মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু। তখন এই নিনজাগুলোর মধ্যে থেকে একজনের মনে হয় যে নারুতো কোনো সাধারণ ক্লোন জুৎসুর ব্যবহার করতেছে। তবে অন্য একজন নিনজা বলে যে দেখো তার শরীরের মধ্যে
মধ্যে মাকড়সার জালগুলো আটকে যাইতাছে, তার মানে হইতাছে এগুলো আসল ক্লোন জুৎসু, এটা হইতাছে শ্যাডো ক্লোন জুৎসু। তখনই অন্য একটা নিনজা মাটির নিচে থেকে আক্রমণ করে। এই নিনজা মাটির সাথে সাথে নারুতো এবং পুরো টেম্পলকে মাটির ভিতরে নিয়ে যেতে শুরু করে দেয়, কিন্তু তার আগেই তাদেরকে সেখানে বাঁচাতে চলে আসে জিরায়া, আর সে নারুতোকে ওই চোরাবালি থেকে বাঁচিয়ে নিয়ে আসে। নারুতো প্রথম একটা ক্লোন তার দিকে পাঠায় আক্রমণ করার জন্য, কিন্তু সেটা ওই নিনজার উপরে অ্যাটাক করতে পারে না। কিন্তু যখন ওই নিনজাটা অ্যাটাক ডজ করে যাইতেছিল তখনই নারুতো একটা রাসিং গান বানিয়ে তার উপরে অ্যাটাক করে দেয়, এতে তার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। তবে তখনই সেখানে বাকি দুইজন আসে আর তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আরে ভাই, ওরা এত তাড়াতাড়ি পালায় যায় কেমনে? তখন জিরায়া নারুতোকে জিজ্ঞাসা করে, নারুতো তুই কি কিছু বইলা যাইতাছ, সাকুরা কই? যাই হোক, তখনই সাকুরাও টেম্পলের ভিতর থেকে বের হয়ে আসে। তবে নারুতো সাকুরাকে জিজ্ঞাসা না করে সাসামিকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? এতে সাকুরা জেলাস হয়ে যায়। তারপরে এরা সবাই একটা জায়গায় বসে বিশ্রাম নিতাছিল, আর এখন সাকুরাও বুঝতে পেরে গেছে যে জিরায়ার চরিত্র কেমন। তারপরেও সাকুরা তখন জিরায়াকে সাসামি সম্পর্কে বলে যে সাসামি হলো ফুমা ক্ল্যানের মেম্বার। জিরায়া বলে, ফুমা ক্ল্যান? আমারও তো একজন ফুমা ক্ল্যানের মেম্বারের সাথে কথা হয়েছে। এটা শোনার পরে নারুতো তো পুরাই অবাক। আপনি আসলেই মজা করা বাদ দিয়া তথ্য সংগ্রহ করে আনছেন? আমি তো বিশ্বাস করতে পারতাছি না। জিরায়া বলে, হ পাপলু, তুই আমার কি মনে করছস? তার নাম ছিল হানজাকি, কিন্তু জিরায়া তার কাছ থেকে তেমন কোনো ইনফরমেশন পায়নি। তখন সাসামি নিজে থেকেই বলে যে ওই নাকি ওরোচিমারুর আস্তানা সম্পর্কে জানে আর তাদেরকে সেখানে নিয়ে যেতে পারবে। তবে আমরা জিরায়ার চেহারা দেখেই বুঝতে পারতাছিলাম যে জিরায়া সন্দেহ করতে শুরু করে দিয়েছে। তারপরে সাসামি ওদের সবাইকে নিয়ে অনেকগুলো পাহাড়ের সামনে চলে আসে। ওই পাহাড়গুলোর মাঝখানেই নাকি ওরোচিমারুর আস্তানা রয়েছে। নারুতো এবং সাকুরা তাড়াহুড়ো করে সেখানে যেতে চায়, তবে জিরায়া ওদেরকে থামিয়ে দেয়। জিরায়া বলে যে আমরা এখন অনেক ভয়ানক একটা মিশনে যাইতাছি, এই জন্য আমাদের আগেই খাওয়া দাওয়া করে নিজেদের শক্তি বাড়াই রাখতে হবে। এটা শোনার পরে নারুতো রেগে যায়, কি আমরা সাসকেকে বাঁচানো বাদ দিয়ে আগে খামু? জিরায়া বলে যে দেখ, আমরা এখন এত ভয়ানক মিশনে যাইতাছি যে পরে আবার কখন খাওয়ার নসিব হইব এটা বলা মুশকিল, আর যদি আমাদের সাথে খারাপ কিছু হয়ে যায় তাহলে তো বুঝতাছই। এই জন্য ওরা সবাই জিরায়ার সাথে খাওয়া দাওয়া শুরু করে দেয়। তবে খাওয়া দাওয়ার আগেই সাসামি বলে যে আমি চা বানিয়ে নিয়ে আসছি, আর আমরা দেখতে পাই যে সাসামি চা বানানোর সময় চায়ের মধ্যে কিছু মিশিয়ে দেয়। তার মানে হইতাছে জিরায়ার সন্দেহ ঠিক ছিল, আর ওই চাগুলোকে নিয়ে এসে ওদের তিনজনকে দেয় খাওয়ার জন্য। আর তখন নারুতোর আবারও গলার মধ্যে খাবার আটকায় যায়, এই জন্য নারুতো তাড়াতাড়ি করে চা খেয়ে ফেলে। তারপরে জিরায়া এবং সাকুরাও সাসামের ওষুধ মিশানো চা খেয়ে ফেলে, যেটা খাওয়ার কারণে কিছুক্ষণ পরেই ওরা তিনজনেই অজ্ঞান হয়ে যায়। তখন সাসামে সেখান থেকে একটু দূরে গিয়ে একটা ফ্লেয়ার ফায়ার করে যেন তার বাকি সাথীরাও এখানে আসতে পারে। আর তখন আমরা দেখতে পাই যে সাসামের সাথী তো ওই তিনজনই যারা কিছুক্ষণ আগেই তাদের উপরে আক্রমণ করেছিল। তবে নারুতো যার উপরে রাসিঙ্গান দিয়ে আক্রমণ করেছিল তার অবস্থা এখনো খারাপ, আর ওরা তো এখানে খুশি হইতাছিল যদি লর্ড ওরোচিমারু জানতে পারে যে ওরা কিছু লিফ নিনজাকে হারিয়ে দিয়েছে তাহলে ওরোচিমারু অনেক বেশি খুশি হয়ে যাবে, আর তারপরে খুশি হয়ে ওদের ক্ল্যানকে আবারও রিস্টোর করে দিবে। এই জন্য ওরা তাড়াতাড়ি করে সাসামির সিগন্যালের দিকে যেতে শুরু করে। এখানে আমরা দেখতে পাই নারুতো, সাকুরা এবং জিরায়া এখনো পড়ে রয়েছে। তখন আমাদের সাসামের একটা ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখতে পাই সাসামে জঙ্গলের মাঝখান দিয়ে দৌড়াইতাছিল। তবে হঠাৎ করে ও একটা ফাঁদের মধ্যে আটকা পড়ে যায়, যেগুলো এরা তিনজনই লাগিয়েছিল। আর ওরা তিনজনে সাসামিকে দেখার সাথে সাথেই চিনতে পেরে যায় আসলে এরা সবাই হইতাছে ফুমা ক্ল্যানের মেম্বার। আর এখানে আমরা এই তিনজনের নাম জানতে পাই, কামেকিরি, জিগুমো এবং কাগেরো। এই জায়গাটা খুবই আজব আমাদের ফ্যামিলির ইউনিয়নের জন্য, তাই না? তারপরে এরা সাসামিকে ছেড়ে দেয়, আর সাসামি জিজ্ঞাসা করে যে আরাশি কোথায়? ও আরাশি তো লর্ড ওরোচিমারুর সাথে আছে, স্পেশাল ট্রেনিং করছে। আমি আরাশিকে দেখতে চাই, আমাকে আরাশির কাছে নিয়ে যাও। এটা তো শুধু একভাবেই হতে পারে, যদি তুমি আমাদের সাথে যুক্ত হয়ে ওরোচিমারুর সেবা করো, তারপরেই হয়তো তুমি আরাশিকে দেখতে পারবে। আর তারপরেই সাসামে এদের তিনজনের সাথে মিলে নারুতো, সাকুরা এবং জিরায়াকে ফাঁসানোর প্ল্যান বানিয়েছে। মানে শুরু থেকেই সবকিছু সাসামের প্ল্যানের অংশ ছিল। এই জন্যই আমি বারবার বলি, সুন্দরী মাইয়া দেখা প্রেমে পড়ো না, পরে দেখবা বাস দিয়া দিছে। আর নারুতো তো সাকুরাকে বাদ দিয়া সাসামিকেই বেশি ভাও দিতাছিল। যাই হোক, তারপরেই সেখানে ওরা দুজনে চলে আসে। তো কেমন চলতাছে সাসামে? সাসামে বলে যে আমি তাদেরকে অজ্ঞান করে দিয়েছি যেমন তোমরা বলেছিলে। এখন তোমরা আমাকে আরাশির কাছে নিয়ে যাবে, ঠিক না? হবে, হ্যাঁ নিয়ে যাব, কিন্তু তার আগে আমার এদের তিনজনকে একেবারে মেরে ফেলতে হবে। কি তুমি কি বলতে চাইতাছো? তুমি তো বলেছিলে তুমি এদেরকে ধরে ওরোচিমারুর কাছে নিয়ে যাবে যেন লর্ড ওরোচিমারু তাদেরকে এক্সামিন করতে পারে। হ্যাঁ, ওরোচিমারু এদেরকে এক্সামিন করবে, কিন্তু মৃত অবস্থায়। তখন সাসামে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তো সাসামিকেই দূরে পাঠিয়ে দেয়। তবে আমরা দেখতে পাই যে নারুতো তো হিরোর মতো এসে সাসামিকে ক্যাচ করে ফেলে। ভাই, ওরা না অজ্ঞান হয়ে গেছিল? এটা তো ইম্পসিবল। আমাদের প্যারালাইজিং পাউডার কি কাজ করে নাই নাকি? কাজ করে নাই, কারণ হইতাছে আমরা তো সেটা খাই নাই। তোমাদের কি মনে হয় আমরা কি গাদা নাকি? আর আমরা দেখতে পাই যে যেগুলো অজ্ঞান হয়ে পড়েছিল সেগুলো হলো সাবস্টিটিউশন। নারুতো সাসামিকে সাকুরার কাছে দিয়ে দেয়, আর তারপরে এদের উপরে আক্রমণ
করতে যায়। নারুতো ওদেরকে জিজ্ঞাসা করে, তোমরা ওর সাথে কি করেছো যে সাসামে এইগুলো করছে? আরে না না, আমরা তো কিছু করি নাই, এই সব কিছু সাসামের প্ল্যান ছিল। তুমি বিশ্বাস করো অথবা না করো, এটা সাসামের প্ল্যান ছিল। তখন আমাদের আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সাসামে আসলে ওদের তিনজনের সাথে মিলে এই প্ল্যানটা বানিয়েছে। তবে সাসামে ওদেরকে মারতে চায়নি, এটাই ছিল সাসামের একটা কন্ডিশন। কিন্তু এগুলো শোনার পরেও নারুতো তার উপরে আক্রমণ করে দেয় আর বলে যে আমি বিশ্বাস করি না, তুমি কি বলতাছো? তোমার কথা শুনে মনে হইতাছে তুমি সাসামেকে কথার জালে ফাঁসিয়ে দিয়েছিলে। এরপরেই নারুতো ওর সাথে লড়াই করতে শুরু করে দেয়। মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু আর 4টা ক্লোন বানিয়ে তার উপরে উজুমাকি ব্রাঞ্চের ব্যবহার করে। আর এটা দেখার পরে আরেকজন যে ছিল সে সেখান থেকে ল্যাজ গুটিয়ে পালাতে শুরু করে দেয়, কিন্তু তার সামনে চলে আসে মাস্টার জিরায়া। হ্যাঁ, কই যাইতাছো পাপলু? আর মাস্টার জিরায়া তার মুখের উপরে কি যেন দিয়ে দেয়। তারপরে নিজের হাতের মধ্যে একটা রাসিং গান বানায় আর বলে যে রাসিং গান, যেটা দিয়ে ওই লোকটার উপরে আক্রমণ করে দেয়। আর নারুতো এবং জিরায়া মিলে এদের দুজনের 1 সেকেন্ডের মধ্যেই 12টা বাজিয়ে দেয়। ঠিক তখনই সেখানে তাদেরকে বাঁচাতে চলে আসে ওই নিনজাটা যার উপরে নারুতো রাসিং গানের ব্যবহার করেছিল। জিরায়া বলে যে ও আর্ট স্টাইল জুৎসু ইউজার, কিন্তু তোমার টেকনিকটা এখানে কাজই করবে না, এখানে চারিদিকেই হলো পাথর। তখনই কাগেরো নিজের বডিকে জমাতে শুরু করে দেয় আর কাগেরোর বডির উপরে একটা অনেক শক্ত সারফেস চলে আসে। আর আমরা দেখতে পাই যে ওই খোলস ভেঙে সেটার ভিতর থেকে অন্য একটা মেয়ে বের হয়ে চলে আসে, যেটা দেখার পরে নারুতো এবং জিরায়া তো একেবারে অবাক। আসলে এটা পুরুষ ছিল না, এটা একটা মেয়ে ছিল। সে বলে যে লর্ড ওরোচিমারু আমাদেরকে প্রমিস করেছে সে আমাদের ক্ল্যানের পাওয়ারকে রিস্টোর করে দিবে, এই জন্য আমার নিজেকে স্যাক্রিফাইস করতেই হবে। আমি এখন এমন একটা নিনজা আর্ট করব যেটা আমি জীবনে একবারই করতে পারবো। আর এটা বলার পরেই সে আকাশের মধ্যে উড়তে শুরু করে। তারপরে সে হ্যান্ড সাইন বানিয়ে একটা নিনজুৎসু করে, কাগেরোস নিনজা আর্ট এফেমোরা। এতে জিরায়া আর নারুতোর দিকে অনেক পাওয়ারফুল চাকরা যেতে শুরু করে। তখন জিরায়া নারুতোকে বাঁচানোর জন্য নিজের কাছে নিয়ে আসে আর আমরা দেখতে পাই যে এই অ্যাটাকটা অনেক বেশি পাওয়ারফুল ছিল। আর তার পরের সিনে আমরা দেখতে পাই যে নারুতো এখন জিরায়ার জুৎসুর ভিতরে রয়েছে। আসলে জিরায়া নিজেকে এবং নারুতোকে ওই অ্যাটাক থেকে বাঁচানোর জন্য সেখানে মাউন্টেন টোডের প্যাটকে সামান করেছে। জিরায়ার এই জুৎসুটার নাম হলো টোড মাউথ ট্র্যাপ জুৎসু। আর জিরায়ার মতে এই প্যাটটা স্টিল থেকেও কয়েক গুণ বেশি মজবুত, এই কারণে জিরায়া এটাকে সামান করেছে ওই অ্যাটাক থেকে বাঁচার জন্য। তবে নারুতো ভয় পেতে শুরু করে, ভাই যদি আমার হজম করে ফেলে তখন আমি কি করবো? তারপরে জিরায়া এবং নারুতো সেখান থেকে বের হয়ে আসে। তবে কাগেরো এই অ্যাটাক করতে গিয়ে নিজের লাইফ ফোর্সকে শেষ করে ফেলেছে, এই জন্যই কাগেরো আর অ্যাটাক না করে বাকি দুজনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এতেই নারুতো বুঝতে পেরে যায় যে এরা আসলে খারাপ মানুষ না, এদেরকে শুধু পরিস্থিতির কারণে এই সব কিছু করতে হইতাছে। এই জন্য নারুতো অনেক বেশি রেগে যায় আর বলে যে আমি ওরোচিমারুকে দেখে নিব, ওই সাপকে আমি গর্ত থেকে বের করে শেষ করে দিব। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে কাগেরো ওই দুইজনকে বাঁচিয়ে ওরোচিমারুর হাইড আউটের সামনে নিয়ে আসে। আর যখন ওরা বুঝতে পারে যে কাগেরো নিজের লাইফকে স্যাক্রিফাইস করে দিচ্ছে ওদের দুজনকে বাঁচানোর জন্য, তখন ওরা চিন্তা করে যে যদি এখন ওরা কাগেরোকে নিয়ে ওরোচিমারুর কাছে যায় তাহলে ওরোচিমারু হয়তো কাগেরোকে ঠিক করে দিতে পারবে। আর তারা দুজনে কাগেরোকে নিয়ে ওরোচিমারুর কাছে গিয়ে মিনতি করতে শুরু করে যেন ওরোচিমারু কাগেরোর মারা যাওয়ার আগে নিজের মেডিকেল নিনজুৎসুর মাধ্যমে তাকে বাঁচিয়ে ফেলে। কিন্তু ওরোচিমারু তো সরাসরি নিষেধ করে দেয়, চাল হাট। এতে রেগে গিয়ে ওরা দুজনে ওরোচিমারুর উপরে আক্রমণ করতে যায়, কিন্তু এটা করতে গিয়ে ওরা দুজনেই সেখানে প্রাণ হারায়। এদিকে আমরা দেখতে পাই যে নারুতো বলতাছিল, আমি বুঝতে পারতাছি না মাস্টার জিরায়া তো লেডি সুনারের মেডিসিনের কারণে অবস্থা খারাপ হয়ে গেছিল, কিন্তু এইবার কিভাবে আপনি সাসামের মেডিসিনের কথা আগেই বুঝতে পেরে গেলেন? তখন মাস্টার জিরায়া বলে যে তোমরা দুজনেই শুনেছো কিভাবে সাসামে হানজাকোকে ট্রেডার বলেছে, কিন্তু হানজাকি আমাকে সবকিছু বলে দিয়েছে যেগুলো আমার জানার দরকার। হানজাকি মাস্টার জিরায়াকে বলেছে যখন ওরোচিমারু প্রথমবার এই ল্যান্ডের মধ্যে এসেছে তখন আমাদের ক্ল্যানের অনেক মেম্বাররা ওরোচিমারুর সাথে যুক্ত হয়ে যায় নিজেদেরকে আরো পাওয়ারফুল করার জন্য, কিন্তু আমার মতো যারা ওরোচিমারুর আসল উদ্দেশ্যর কথা বুঝতে পেরে গেছে তারা ওরোচিমারুর কাছ থেকে দূরেই থেকেছে, যে কারণেই আমাদেরকে ট্রেডার বলা হয়। তো তোমরা বুঝতে পারছো যখনই সাসামে হানজাকোকে একটা বিশ্বাসঘাতক বলেছে তখনই আমি বুঝতে পেরে গেছি সে ওরোচিমারুর গ্রুপের সাথে মিলে রয়েছে। আর তখন আমরা দেখতে পাই সাসামের জ্ঞান ফিরে এসেছে আর সাসামে যখন একটা কুনায় ভিড় করে নিজেকে মেরেই ফেলবে তখনই জিরায়া অনেক দ্রুত গতিতে সাসামের হাতের মধ্যে অ্যাটাক করে কুনাইটাকে দূরে ফেলে দেয় আর রেগে বলে যে তুই কি করার চেষ্টা করতাছস। নারুতো তখন সাসামেকে বাঁচানোর চেষ্টা করে আর সাসামেও নিজের ভুল বুঝতে পারে আর তাদেরকে সরি বলে। তখন নারুতো এবং সাকুরাও জিরায়াকে বলে যেন জিরায়া সাসামেকে ক্ষমা করে দেয়। তবে জিরায়া বলে যে নিনজাদের কিছু নিয়ম কানুন আছে যেগুলোকে আমাদের মেনে চলতে হয় আর সে যেটা করেছে তার জন্য তাকে পানিশমেন্ট পেতেই হবে। তখন নারুতো বলে যে তাহলে তার বদলে আমাকে পানিশমেন্ট দেন। মানে ভাই নারুতো তো সাসামের উপরে পুরাই ফিদা। নারুতো বলে যে আমি ওকে একটা প্রমিস করেছি, আমি ওকে সাহায্য করবো ওর কাজিনকে খুঁজে বের করতে। আর তখন ওরা দুজনেই জিরায়ার সামনে বসে পড়ে যেন জিরায়া সাসামেকে ক্ষমা করে দেয়। জিরায়া বলে যে আরে আরে আস্তে, আমি কি ওকে খেয়ে ফেলবো নাকি? জিরায়া বলে যে হানজাকো তোমাকে নিয়ে অনেক চিন্তা করছে, তুমি কি এটা জানো?
আর যখন তুমি আমাদেরকে অরুচিমারুর হাইড আউটের কাছে নিয়ে যাবে তখনই আমি তোমাকে হানজাকোর কাছে পাঠিয়ে দিব, যেখানে তুমি সুরক্ষিত থাকবে আর সেখানে থেকেই তুমি আমাদের জন্য অপেক্ষা করবে। এটাই হলো তোমার পানিশমেন্ট। আর এটা শোনার পরেই ওরা তিনজনে খুশি হয়ে যায়। আমরা জিরায়ার কাছ থেকে জানতে পারি আসলে হানজাকো নাকি জিরায়াকে পার্সোনালি রিকোয়েস্ট করেছে যেন জিরায়া সাসামের উপরে নজর রাখে। যাই হোক, এরপরে আমাদের অরুচিমারুর হাইড আউটের সিন দেখানো হয় আর সাসামে এদেরকে অরুচিমারুর হাইড আউটের কাছাকাছি নিয়ে এসেছে। এটাই হইতাছে অরুচিমারুর হাইড আউট। এটার ভিতরেই অরুচিমারু নিজের গ্রুপদেরকে নিয়ে ফ্রি ফায়ার খেলে, এক্সপেরিমেন্ট করে। যাই হোক, তারপরে এরা সাসামেকে সেখান থেকে হানজাকোর কাছে পাঠিয়ে দেয়। আর সাকুরা চিন্তা করে, সাসকে তুমি কি এটার ভিতরেই আছো? ওরা তিনজনে একেবারে লুকায় লুকায় গেটের সামনে আসে, কিন্তু ওদেরকে অনেক সাবধানতার সাথে ভিতরে যেতে হবে। আর তখনই জিরায়া সেখানে সামান করে গামা কিচিকে। আর সাকুরা তো একটা ব্যাংকে কথা বলতে দেখে একেবারেই ভয় পেয়ে যায়। জিরায়া গামা কিচিকে বলে, এই গেটটা দেখতে পাচ্ছ, আমি চাই যে তুমি এটার ভিতরে গিয়ে চেক করো। নো প্রবলেম, ও এটা তো একেবারে সিম্পল, আমি সহজেই করে দিব। তারপরে সাকুরার সামনে গিয়ে সাকুরাকে একটা চোখ টিপ দেয়। ভাই গামাতাৎসু তো একটা প্লেয়ার। তারপরে গামাতাৎসু লাফাইতে লাফাইতে ভিতরে যেতে শুরু করে। তবে তখন আমরা দেখতে পাই যে সাসামে তো এখনো যায়নি, দূর থেকে তাদের উপরে নজর রাখতেছে। এদিকে অরুচিমারুর হাইড আউটের ভিতরে গামাতাৎসুর পিছনে পিছনে এরা অনেক ভিতরে চলে আসে। তবে এরা যত ভিতরে যাইতাছিল রাস্তা তত বড় হইতাছিল। আর যাইতে যাইতে এরা 3টা গেটের সামনে চলে আসে। আর এখন ওদেরকে ভাগ হয়ে 3 জনকে 3 দিকে যেতে হবে। নারুতো তখন জোশের সাথে মাঝখানের গেট দিয়ে যেতে চায়, তবে জিরায়া নারুতোকে থামিয়ে দেয়। জিরায়া বলে যে এরকম পরিস্থিতিতে আমাদের অনেক সাবধানে থাকতে হবে। আর এটা বলার পরে জিরায়া নিজের পকেট থেকে একটা লাঠি বের করে আর তারপরে লাঠিটাকে মাটিতে রেখে ছেড়ে দেয়। আর লাঠিটা যেদিকে পড়ে জিরায়া বলে যে আমি এদিকে যাব। আর এটা শোনার পরে তো সাকুরা আর নারুতো পুরাই অবাক। ভাই এটা কি? ভাই আমিও মনে করছিলাম জিরায়া এখন কোনো পাওয়ারফুল জুৎসুর ব্যবহার করব। এটা কি ভাই, এটা কি? আপনি এটা কেন করলেন? এইটা হইতাছে আমার টেকনিক। যদি তোমরা 30 মিনিটের মধ্যে কিছু খুঁজে না পাও তাহলে আমরা আবার এখানেই দেখা করব, ঠিক আছে? তারপরে নারুতো এবং সাকুরা মাঝখানের গেট দিয়ে ঢুকে আর জিরায়া আরেকটা গেটের ভিতরে ঢুকে। তবে ভাই গামাতাৎসু হইতাছে আরো বড় সিগমা। গামাতাৎসু একাই একটা গেটের ভিতরে দিয়ে ঢুকে যায়। আর জিরায়া যখন ভিতরে যায় তখনই জিরায়া পারফিউমের গ্যারান পাইতে শুরু করে। আর জিরায়ার সামনে থাকা দরজাটা খুলে যায়। আর ভিতরে যাওয়ার পরেই দেখতে পাই যে একটা সুন্দরী মেয়ে গিটার বাজাইতাছে, মানে বাদ্য বাজাইতাছে আর কি। আর যখন নারুতো এবং সাকুরা যাইতাছিল তখনই নারুতো সাকুরাকে বলে যে সাকুরা একেবারে সাবধান থাকবে। কিন্তু নারুতো নিজেই একটা ফাঁদের মধ্যে পাড়া দিয়ে দেয়। এতে ওদের দিকে অনেকগুলো শুরিকেন পড়তে শুরু করে। তারপরে নারুতো গিয়ে আরেকটা ফাঁদের মধ্যে পাড়া দিয়ে দেয়। এতে উপর থেকে ওদের উপরে অনেকগুলো ধারালো বাঁশ পড়তে শুরু করে। তবে নারুতো প্রথম সাকুরাকে ধাক্কা দিয়ে দেয়। আর সাকুরা দেখতে পায় যে নারুতোর ভিতরে অনেকগুলো বাঁশ ঢুকে গেছে। সাকুরার মনে হয় যে নারুতো তো মারা গেছে, কিন্তু সামনে যাওয়ার পরে দেখতে পায় নারুতো এখনো জীবিত আছে। সাকুরা আমাকে কি একটু সাহায্য করবা প্লিজ? আর ওই ফাঁদ থেকে বের করার পরে যখন সাকুরা সামনের দিকে যেতে শুরু করে তখনই সাকুরার পায়ের নিচের মাটি গায়েব হয়ে যায়। সাকুরা নিচে পড়তে শুরু করে, কিন্তু সময় মতো নারুতো সাকুরাকে বাঁচিয়ে ফেলে। নারুতো প্রথমে সাকুরাকে উপরে তুলে দেয়, কিন্তু তারপরে নিজেই পা পিছলায় পড়ে যায়। আর যখনই নারুতো নিচে পড়ে তখনই ওই জায়গাটা বন্ধ হয়ে যায়। সাকুরা তো পুরাই ভয় পেয়ে যায় আর মনে করে যে নারুতো তো এইবার শেষ। কিন্তু একটু পরে আবার নারুতোর শব্দ শুনতে পায়। আমরা দেখতে পাই যে নারুতো তো বাঁশের উপরে ঝুলে রয়েছে। তুমি আমার জন্য চিন্তা করো না, তুমি শুধু এই ফাঁদের জায়গা থেকে বের হয়ে যাও। আর আমরা দেখতে পাই যে জিরায়া তো এরকম ভয়ানক মিশনের মাঝখানেও মজা করতাছিল। ভাই সাব, জীবন দরকার এইরকম জিরায়ের মতন, নো টেনশন টু ফুর্তি। আর তখনই মেয়েটা জিরায়াকে সিডিউস করতে শুরু করে। তবে হঠাৎ করে জিরায়া তাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। আর ঠিক তখনই জিরায়ার মাথা ঘুরতে শুরু করে আর দেখতে পাই যে তার হাতের মধ্যে একটু কেটে গেছে। আর তারপরে সে জিরায়ের উপরে চুল দিয়ে আক্রমণ করে দেয়। ভাই এটা না জিরায়া টেকনিক, চুল দিয়ে আক্রমণ করা? আর এদিকে আমরা দেখতে পাই যে বাঁশের উপরে থেকে নারুতো শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে, কিন্তু নারুতোর শ্যাডো ক্লোন গুলো সেখানে আটকা পড়ে যায়। আর ঠিক তখনই সেখানে দেওয়াল ভেঙে পানি আসতে শুরু করে। আর এতে ভাই নারুতো বাঁশ থেকে বেঁচে যায়। কিন্তু তখন নারুতোর কাছে আবার গামা কিচি চলে আসে। আর অন্যদিকে সাকুরা যেতে যেতে একেবারে আস্তানার মাঝখানে চলে গেছে। সাকুরা লুকিয়ে লুকিয়ে সামনে যাইতেছিল, কিন্তু তখনই সাকুরা একটা কণ্ঠ শুনতে পায়। সেখানে কাবুটো সাকুরার সামনে চলে আসে। আর কাবুটো বুঝতে পেরে গেছে যে সাকুরা এখানে চলে এসেছে। সাকুরা তো জিজ্ঞাসা করে সাসকে কোথায়, সাসকে কি এখনো ঠিক আছে নি? কাবুটো বলে যে সাসকের সম্পর্কে চিন্তা করা বন্ধ করো, আগে প্রথমে নারুতো এবং
মাস্টার জিরা সম্পর্কে চিন্তা করো। আর হয়তো চিন্তা করার দরকার নেই, তারা হয়তো অলরেডি এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তখন সাকুরা সেখান থেকে নারুতোকে বাঁচাতে যেতে চায়, কিন্তু কাবুটো সাকুরার উপরে আক্রমণ করে দেয়। কাবুটো বলে যে তুমি কি আমার এটাকে ভয় পাইতেছো নাকি? তুমি তো আমার এটাকে ভয় পাইলে কখনোই নারুতোকে বাঁচাইতে যাইতে পারবা না। কাবুটো আর বলে যে যদি তোমার মতো দুর্বল আর স্লো কেউ আমার টিমে থাকতো তাইলে আমি তাকে মেরেই ফেলতাম। আর ঠিক তখনই সাকুরা লাফিয়ে কাবুটোর উপরে আক্রমণ করতে যায়, কিন্তু তার আগেই কাবুটো অনেকগুলো কুনাই সাকুরার দিকে ছুড়ে মারে। তবে এটা আসলে একটা সাবস্টিটিউশন জুৎসু ছিল। আর হঠাৎ করে সাকুরা পিছন থেকে কাবুটোর উপরে আক্রমণ করতে আসে। সাকুরা কাবুটোর উপরে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু কাবুটো খুব সহজেই সাকুরার অ্যাটাককে ডজ করে ফেলে। আর ঠিক তখনই সেখানে একটা হাসির শব্দ শুনতে পায়, হা 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 হা। আর সেখানে চলে আসে লর্ড ওরোচিমারু। হ্যাঁ, আমি বলতে পারি যখন তুমি মিথ্যা কথা বলো। আর এখন তুমি অলরেডি বুঝতে পেরে গেছো যে তুমি ফিনিশ। আর ওরোচিমারুকে দেখার পরে সাকুরার হাত পা ভয়ে কাঁপতে শুরু করে দেয়। এখন সাকুরার কি হবে? ওরোচিমারু কি সাকুরার সাথে কোনো খারাপ কিছু করবে? সেটা আমরা জানতে পারবো পরের পার্টে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা বাই বাই।